वेदा लोकाश्चराचरा नाम रूप विभेदेन फल्ग्वा च कलया कृता। যার সামান্য অংশ থেকে বহু প্রকার নাম এবং রূপের ভেদযুক্ত ব্রহ্মা প্রমুখ দেবতা, বেদ এবং চরাচর সমস্ত লোক সকল সৃষ্ট হয়েছে। যেমন দীপ্তিশালী অগ্নি থেকে শিখাসমূহ অথবা প্রকাশশীল সূর্য থেকে তৎসদৃশ কিরণসমূহ পুনঃ পুনঃ প্রকাশিত এবং তাতেই বিলীন হয়ে থাকে, সেইরূপ গুণ প্রবাহরূপী বুদ্ধি, মন, ইন্দ্রিয় ও দেহ বারবার যে স্বয়ং প্রকাশ পরমাত্মা থেকে উৎপন্ন হয় আবার তাতেই লীন হয়, সেই ভগবান দেবতা বা অসুর নন, অথবা মানুষ, পশু কিংবা পক্ষীও না। তিনি স্ত্রী, পুরুষ কিংবা নপুংসক নন। তিনি সাধারণ অথবা অসাধারণ কোনো প্রাণীও নন। গুণ, কর্ম, কার্য, কারণ কোনো কিছুই নন। সমস্ত কিছুর নিষেধ হয়ে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে তাই যার স্বরূপ, এবং যিনি অশেষ সেই পরমাত্মা আমাকে উদ্ধারের জন্য আবির্ভূত হন। কত সুন্দর প্রসঙ্গ। এখানে গজরাজ গজেন্দ্র প্রার্থনা করছেন ভগবানের কাছে, ভগবান শ্রীহরির কাছে এই নিবেদন জানাচ্ছেন। ইনি বলছেন যার সামান্য অংশ থেকে, যার মানে কার? ভগবানের। যার সামান্য অংশ থেকে, সামান্য, ভগবান তো অনেক বড়, তার একটা সামান্য অংশ থেকে বহু প্রকার নাম এবং রূপের ভেদযুক্ত ব্রহ্মা প্রমুখ দেবতা, অর্থাৎ ভগবানের সামান্য অংশ থেকে ব্রহ্মা, শিব আদি বিভিন্ন যে এই দেবতাগণ রয়েছেন, সামান্য অংশ থেকে তাদের সৃষ্টি। তো ভগবান কত বড়। তারপর বেদ, মানে আমাদের আদি ধর্মগ্রন্থের নাম কি? বেদ। তো বেদ এবং চরাচর সমস্ত লোক সকল সৃষ্ট হয়েছে। লোক সকল মানে আমরা কোন লোকে আছি? লোক সকল কিন্তু মানুষ না। অনেকে তো ইয়ে করলেই বুঝবে যে লোক সকল মানে মনে মানুষ সৃষ্টি করছে। লোক সকল, এইটাই লোক কি? এই লোক হচ্ছে আমরা কোন লোকে আছি এখন। এটা কি লোক? ভূলোক। এরকম আরো লোক আছে না? ভূলোক, ভুবলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। হ্যাঁ, 14টা, যাদেরকে 14 ভুবনও বলে। অনেক সময় আমরা বিভিন্ন সময় এই কথা উচ্চারণ করি, আরে বাবা রে বাবা, 14 ভুবন ঘুরাই আনছে। 14 ভুবনের নাম কি? এই 14 ভুবনের আমরা কোন জায়গায় আছি? 14টা ভুবনের আমরা সবার মাঝখানে আছি। আমাদের নিচে আরো 7টা ভুবন আছে, আমাদের উপরে আরো 6টা ভুবন আছে। তো মোটামুটি আমরা মাঝামাঝি আছি, তাই না? তো এই 14 ভুবনগুলিকে বিভিন্ন লোক বলা হয়েছে, আরো রয়েছে। হ্যাঁ, যেমন বৈকুণ্ঠটাও লোক, বৈকুণ্ঠ লোক, হ্যাঁ, ব্রহ্মলোক। তারপর এইগুলি সব লোকের মধ্যে পড়ে। এবার এই সমস্ত কিছুই ভগবানের একটু সামান্য অংশ থেকে সৃষ্টি। যেমন দীপ্তিশালী অগ্নি থেকে শিখাসমূহ অথবা প্রকাশশীল সূর্য থেকে তৎসদৃশ কিরণ সমূহ পুনঃ পুনঃ প্রকাশিত। এবার ব্যাখ্যা দিলেন যে কিরকম। দীপ্তিশালী অগ্নি থেকে শিখাসমূহ, অগ্নি যখন প্রজ্বলিত করা হয় তখন এটা শিখা ওঠে না? উঠে তো। এরকম এই শিখাসমূহ কোথার থেকে হয়েছে? অগ্নি থেকেই। অগ্নি থেকে তো। অগ্নি বড় না অগ্নির শিখা বড়? অগ্নি বড়, অগ্নির থেকে অগ্নির শিখা। তো এইরকম
অগ্নির থেকে যেমন বিভিন্ন শিখা হয়, যেমন আমরা যখন যজ্ঞ করি একটা প্রদীপের শিখা একটা, কিন্তু যজ্ঞ করলে অনেক শিখা বেরোয় না। অগ্নির মুখ কয়টা? অগ্নির একটা নাম হচ্ছে সপ্তজিহ্ব। যখন অগ্নি প্রজ্বলিত হয় যজ্ঞাগ্নি, তখন অগ্নিদেবের সপ্তজিহ্বা প্রকাশিত হয়। তো ঘৃত কোথায় ঢালতে হয়? ওই সপ্তজিহ্বার মধ্যে। যে কোনো কালি আগুন জ্বললো আর এমনি ধোঁয়ায় আগুনে মিলাইয়া এমনি ঘি ডালতাছ, হবে না। অনেকেই আছে দেখবেন কোন রকমে আগুন জ্বলছে না জ্বলছে, ধোঁয়ার মধ্যে ঘি ডালা শুরু করছে, হবে না। সপ্তজিহ্বা যখন প্রকাশিত হবে, সেই সপ্তজিহ্বা রূপী অগ্নির মুখে এই ঘৃত ঢালতে হবে, আহুতি দিতে হবে, ঘৃতাহুতি, নাইলে হবে না। তো এরকম অগ্নিদেবের সপ্তজিহ্বা। অগ্নিদেবের সপ্তজিহ্বা, জিহ্বা বড় না অগ্নিদেব বড়? অগ্নিদেব বড়। ভগবানের থেকে বিভিন্ন দেবতাগণ, বিভিন্ন লোকসমূহের সৃষ্টি, তার মানে ভগবানের সামান্য অংশ থেকে সৃষ্টি। যেমন সূর্য যখন প্রকাশিত হন, ভগবান সূর্যদেব প্রকাশিত হবার পর সূর্যের কিরণ পড়ে নাই জগতে? কিরকম ভাবে পড়ে? এক এক জায়গায় এক এক রকম। যদি টিনের ঘর থাকে, টিনের ঘরের ফাঁকের মধ্যে দিয়ে সূর্যের কিরণ প্রকাশিত হয় কিনা? আবার তোমাদের তো এরকম ইটের ঘর আছে, টিন নাই অনেকের ঘরে, আমরা তো টিন আছে। তো এবার এই সূর্যের কিরণ গুলি যে আছে না, এই যে ঈদের মাঝখানে ফাঁকা আছে না, যে দন্না টন্না দেওয়া আছে, কাঠ দেওয়া, এইটার ভিতর দিয়ে প্রকাশিত হয় সূর্যদেব। চোখের মধ্যে 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 লাগে, লম্বা বাঁকা সুজা, এটার মধ্যে আবার এই ধোয়ার মতো, মানে এইগুলি হচ্ছে সূর্য রশ্মি। এইরকম এই সূর্যদেব বড় নাকি এই শিখাগুলি বড়? সূর্যদেব কত বড়, তেমনি ভগবানের থেকে আমাদের সব দেবতাগণ, সমস্ত লোক সকল, আমরা যত প্রাণী, সবার সৃষ্টি। আর ভগবান হচ্ছেন সূর্য, আর আমরা হচ্ছে এক একটা শিখা, একটু 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 কণা মাত্র সবাই। এই কথাটাই বলছে। পুনঃ প্রকাশিত হয় এবং তাতেই বিলীন হয়। এই শিকার গুলি কোথায় যায়? আবার সূর্যের কিরণটা যখন প্রকাশিত হয়, এইগুলি কি সবসময় তো এখন আছে? এটা গেছে কই? সূর্যের মধ্যেই বিলীন হয়ে গেছে। যেমন অগ্নি প্রজ্বলিত, একটু আগে আমরা আরতি করলাম, তো অগ্নি প্রজ্বলিত হয়েছে, এই অগ্নির যখন বলতে শেষ হয়ে গেছে, যেটা আমরা শৈলটা কই, তখন এটার মধ্যেই বিলীন হয়ে গেছে না? এই অগ্নি আবার অগ্নির মধ্যেই বিলীন হয়ে গেছে। এরকম ভগবানের থেকে আমাদের সবার সৃষ্টি, সব দেবতাগণ, এমনকি ব্রহ্মা পর্যন্ত, ওনার থেকেই তাদের সৃষ্টি, এবং ওনার মধ্যেই লয়, ওনার মধ্যেই আবার গিয়ে মিলিত হয়। কিন্তু ভক্ত কি, আচ্ছা, মিলিত হওয়া দুই প্রকারের হয়। কিরকম? একটা হচ্ছে অনেকে যারা পরব্রহ্মের আরাধনা করেন, ভগবান নিরাকার, তখন তাদের লক্ষ্য কি থাকে? যে ব্রহ্মজ্যোতিতে আমরা বিলীন হয়ে যাব। ভক্ত কিন্তু বিলীন হওয়ার চিন্তা করে না। এই বিষয়টা একটু ভাবতে হবে আমাদের। মানুষ বিলীন হয় না। বিলীন হয় কিভাবে? যেমন যারা এই, আপনারা দেখবেন গীতার 12 অধ্যায়ে লেখা আছে, ভগবানকে অর্জুন প্রশ্ন করলেন যে, এই অর্জুনের প্রশ্নটা হচ্ছে এরকম যে, আমাদের একটা হচ্ছে সাকার উপাসনা আর একটা হচ্ছে নিরাকার উপাসনা, শ্রেষ্ঠ কোনটা এবং সহজ কোনটা? এই মাতাজি, তোমরা নতুন যারা আইছো এদিকে তাকাও, যারা পুরান এরা কিছু কিছু জানে, আমি কিন্তু বহি সুইচ অফ করো, ইয়েটা এই যে বন্ধ হয়ে গেছে। ভগবান একটা চক্কা দেও, একটা কানা দেও, ভগবান এত সস্তা আমাদের কাছে, অত কিছু। এই জন্য ভক্তরা ভগবানের কাছে কি প্রার্থনা করে? ভক্তদের একটাই প্রার্থনা
যে পরিস্থিতি যেমনই হোক, কি বলো, পরিস্থিতি যেমনই হোক, লেফের নিচে যাতে ফাঁক না থাকে। কার কার মনে আছে লেফের নিচে যে ফাঁক না থাকে? কার কার? তুমি আসছো, জানছো লেফের নিচে ফাঁকের কথাটা শুনছো নামনে? না, এই আসছো, এটা মিস করছে না। হ্যাঁ, মানে শীতের দিন ঘুমাইলে লেপের নিচে যদি ফাঁক থাকে, এটা কেমন অশান্তি বাতাস ঢুকলে। তেমনি মানে ফাঁক থাকা মানে ঘুমে শান্তি হবে না, আর বন্ধ থাকা মানে ঘুমে শান্তি। তেমনি ভগবানের থেকে দূরে থাকবা মানে অশান্তি, আর ভগবানের লগে লাগিয়া থাকবা মানে শান্তি। সহজ হিসাব, মনে রাখতে সহজ হইব। হ্যাঁ, এই জন্য ভগবানের কাছে আমরা ছক্কা দেও, একটা কানা দেও, ওইগুলি চাইতাম না। এই যে কারেন্ট দেও, ছক্কা কানার মতোই। এইবার না, আবার বুদ্ধি আছে। বুদ্ধিটা হইল না, না এটা না, এভাবেও কয় না, পয়লার শেষে কয় না দিয়াম তো তোমারে ওই। হ্যাঁ, আসলে কথা সত্যি না, ভগবানকে দেয় ঠিক আছে, আসলে ভগবানের নাম খাওয়া তো আমাদেরই। কি ভগবানের নামে না, বিষয়টা হচ্ছে যদি ভগবানকে না দেওয়া হয় তাহলে আমরা গ্রহণ করতে পারবো না। তার মানে কি? তার মানে ভগবানকে না দিলে আমরা গ্রহণ করতে পারবো না। এই জন্য মানে না পারতে দেওয়া। দেখি, আমি আমার অনুভূতিটাই কইতাছি। যদি ভালোবেসে দিতাম তাইলে তো আমাদের আরো ভজনে উন্নতি হইতো। উন্নতি হয় না মানে ডাল মে কুছ কালা হে, ভেজাল আছে, তাই না? আচ্ছা, তা আমরা যেটা বলছিলাম শোনো, জয়রাধে। এরপর পরে কি বললেন? সেই রূপ গুণ প্রবাহ রূপী বুদ্ধি, মন, ইন্দ্রিয়, দেহ, এই চারটা জিনিসকে আমরা সবাই চিনি। বুদ্ধি কি? বুদ্ধিটা কিভাবে কাজ করে? বুদ্ধিটা কিভাবে কাজ করে আমাদের? বুদ্ধির অধিষ্ঠাতাকে আমরা বলছিলাম একদিন পাঠে, আমরা প্রতিদিন পাঠে আইব, না কইতে পারলে তো সর্বনাশ। হ্যাঁ, বুদ্ধির অধিষ্ঠাতাকে, যেমন বিদ্যার দেবীকে, বুদ্ধিরও একজন অধিষ্ঠাতা আছে আলাদা। এই লেখাটা এটা বলে আর কি, কিন্তু বুদ্ধির এই যে মন, বুদ্ধি, অহংকার, এই যে কথাগুলি আছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এইগুলির চারজন আলাদা আলাদা ব্যক্তি রয়েছেন। এরা কারা? না, বুদ্ধির অধিষ্ঠাতা হচ্ছে বাসুদেব। কইছি না? কইছি কিনা? ওই আবার কি জানি, আমরা 2 দিন আগেই কইছি। বুদ্ধির অধিষ্ঠাতা কে? বাসুদেব। না, এটা একদম ব্যাখ্যা দিয়ে বোঝানো হয়েছে। বুদ্ধির অধিষ্ঠাতা হচ্ছেন বাসুদেব। বুদ্ধি আবার মনও আছে। হ্যাঁ, বুদ্ধি, মন, ইন্দ্রিয়, দেহ। তো বুদ্ধি, মন, ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে ইন্দ্রিয়গুলির ব্যাখ্যা দেওয়া হয়েছে না? পঞ্চ কর্ম ইন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। আচ্ছা, আর দেহ তো দেহ, শরীর। বারবার যে স্বয়ং প্রকাশ পরমাত্মা থেকে উৎপন্ন হয়, আবার তাতেই লীন হয়। নাকি এগুলি কোথা থেকে আসছে? পরমাত্মা থেকে আমরা আসছি, আবার পরমাত্মার মধ্যেই আমরা বিলীন। আচ্ছা, সেই ভগবান, ইনি কোনো দেবতাও না, অসুরও না। আচ্ছা, অথবা মানুষও না, পশুও না, ফকিও না। হ্যাঁ, তিনি স্ত্রী না, পুরুষ না, নপুংসক না, সাধারণ মানুষ না, সাধারণ প্রাণী না, অসাধারণ প্রাণী না, গুণ, কর্ম, কার্য, কারণ কোনো কিছুই তিনি না। নপুংসক মানে হিজড়ারা কয় নপুংসক, কিঙ্কর। অনেকগুলি, যেমন অন্নকে বাদ বলে না, রাইস বলে না, এক একজন এক একটা বলে না। তাই হিজড়া, নপুংসক, কিন্নর এগুলি একই সমার্থক শব্দ। আচ্ছা, থাক না, সমার্থক শব্দ তো। এবার এরকম
এখানে ভগবান কি? উনি মানুষও না, দেবতাও না, পশু পাখিও না, অসাধারণও না, সাদা। উনি কি? অর্থাৎ উনি এমনই ব্যক্তি, উনাকে কালকে আমরা বলছিলাম একটা নাম অব্যক্ত, মানে যা মুখে বলে এটা হচ্ছে অব্যক্ত। এই জন্য তো ভগবানের নাম অব্যক্ত। বলে শেষ করা তো পরের কথা, বলাই যাবে না তাকে। আপনি তাকে কি নামে স্বীকার করবেন? আপনি বলেন তো। এখানে বলছি উনি নারী না, পুরুষ না, নপুংসক না, পশু না, পাখি না, দেবতা না, অসুর না, তাহলে কি? কি অদ্ভুত বিষয়। তার মানে ওনাকে বলার মতো ক্ষমতা আমাদের কারো নেই। তারপরেও ওনাকে আমরা ভজি, তারপরেও ওনাকে এই ভজন করতে 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 এক সময় দেখা যাবে যে ওনার কৃপা আমাদের প্রতি প্রকাশিত হচ্ছে। আর হচ্ছেই তো, না হইলে কি এসব করতে পারতাম নাকি? আমরা যে এত কিছু কম বেশি করি, তো এইগুলি কার কৃপা? কার কৃপা? সুরে কও। ভগবানের কৃপা। শিক্ষার দিয়া কইবা কার কৃপা? ভগবানের কৃপা, নাহলে ঘুমে ধরবো। এইবার তারপর কি বলছেন? আচ্ছা, সমস্ত কিছুর নিষেধ হয়ে যাওয়ার পর যা কিছু অবশিষ্ট থাকে তাই যার স্বরূপ, এবং তিনি অশেষ, সেই পরমাত্মা আমাকে উদ্ধারের জন্য আবির্ভূত হন। এখানে কি বলছে দেখুন, সমস্ত কিছু বারণ হয়ে যাওয়া সত্ত্বেও, নিষেধ হয়ে যাওয়ার পরে যা অবশিষ্ট থাকে, ভগবান হচ্ছেন এই স্বরূপ। সবকিছুর পরে যা আছে ইনি হচ্ছেন সেই ভগবান, অশেষ, যার কোনো শেষ নাই। বিশেষ মানে স্পেশাল, ইংলিশে কইলে বুঝবা সহজ। বিশেষ মানে, কিন্তু বাংলা বুঝি না আমরা, কিন্তু আচ্ছা এমন কিছু শব্দ আছে তো আমরা বাংলা বুঝি না, ইংলিশ বুঝি, এরকম। এবার এখানে তারপর বললেন সেই পরমাত্মা আমাকে উদ্ধারের জন্য আবির্ভূত হন। আমি বাঁচতে চাই না। কে বলছে? দুঃখে বলছি বাঁচতে চায় না। মানুষ কোন সময় বাঁচতে চায় না? মানুষ যখন অনেক যন্ত্রণা ভোগ করে আর বাঁচতাম চাই না, অক্ষণে নেও গা। এরকম হয় কিনা? তো কাজেই ইয়া কিন্তু গজেন্দ্র কি কথাই বলছে, কেন বলছে আমরা দেখি। আমি বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না। আচ্ছা, আমি বাঁচতে চাই না, এই হস্তিজনী ভিতরে এবং বাইরে চতুর্দিক থেকেই অজ্ঞান রূপ আবরণে আচ্ছন্ন, এই জীবন ধারণ করে কি লাভ? আমরা কখন বলি বাঁচতে চাই না? যন্ত্রণায়, সংসারের জ্বালা, মানে সাপ আর নিতে পারতাছি না, হ্যাঁ, তখন আমরা বলি প্রভু এই অহনে লয়ে যাও গা, আর থাকতাম না, হ্যাঁ, এই সময় বলি। কিন্তু হস্তি, এই হাতি কেন বলছে বাঁচতে চাই না? কারণ আমি বেঁচে থেকে লাভ কি? আমার তো একটা হাতও নাই যে আমি তোমার হাত দিয়ে সেবা দিতে পারবো। আমি তো একটা পশু, আমার মধ্যে তো তোমার ভজনের কোনো গুণ নাই। তা আমার এই জীবন থেকে লাভ কি? আমি এক হইল হাতি, দ্বিতীয় হচ্ছে আমি অজ্ঞান অন্ধকারে ডুবে আছি। তা আমার বেঁচে থাকলে যেই কথা, মরলে এটা কি হাতির কথা না? এটা আমাদের মধ্যে ওইটা প্রকাশিত হওয়া উচিত। এটা কিরকম, এটা কেমন প্রকাশিত হওয়া উচিত? যে আমরা যদি এই যে মানব জীবন লাভ করে ভগবানের ভজনই করতে না পারি, এই জীবন রেখে লাভ কি? মূল বিষয়টা হচ্ছে এই জায়গায়, এটাই বোঝানো হচ্ছে এখানে। তা হাতি এরকম বলতে লাগলেন, কাল বসেও যার বিনাশ হয় না, সেই আত্মপ্রকাশের আবরণ স্বরূপ অজ্ঞান অন্ধকারের নাশরূপ মুখ্যই আমি ইচ্ছা করি। অর্থাৎ আমি এই পৃথিবীতে বাঁচতে চাই না, যদি কৃপা করো তুমি আমাকে মোক্ষ প্রদান করো, মুক্তি দান করো, হ্যাঁ, এরকম প্রার্থনা করলেন। অতএব আমি সেই পরব্রহ্ম পরমাত্মার শরণ নিচ্ছি,
যিনি বিশ্ব স্রষ্টা অথচ বিশ্ব ব্যতিরিক্ত এবং বিশ্বরূপ, যিনি বিশ্বের স্রষ্টা, আবার এই বিশ্বকে সৃষ্টি করলে কি হবে, এই বিশ্বের মধ্যে উনি নাইও আবার আছেও, এবং উনি বিশ্বরূপ, বিশ্বটাই তার রূপ। এই যে আমরা যে 14 ভুবনের কথা বলছি, এক একটা লোক হচ্ছে ভগবানের এক একটা অঙ্গ। ভগবানের বিরাট রূপের বিভূতি বর্ণনা আছে সামনে প্রথম দিকে, এটা ইয়েতে দ্বিতীয় স্কন্ধে ভাগবতের, ভগবানের বিরাট রূপের বিভূতি বর্ণনা, মানে ভগবানের মধ্যে যে কি কি আছে সব বিস্তারিত বর্ণনা। এরপর যিনি বিশ্বের অন্তরাত্মা, যিনি বিশ্বের অন্তরাত্মা, অন্তরাত্মা তো বুঝাই গেছে পরমাত্মা, যিনি বিশ্বের অন্তরাত্মা এবং এই বিশ্ব যার লীলার উপকরণ। এই পৃথিবীটা হচ্ছে ভগবানের লীলার উপকরণ। বলতে কি বোঝানো হয়েছে? কোন দৃষ্টান্ত এই বিষয়ে, কোন দৃষ্টান্ত সহজে বোঝানোর জন্য? না, এই লীলার উপকরণ এক একটি লীলা কেমনে? লীলার উপকরণ মানে দুষ্টামি শব্দ এখানে আসবে না তো, তাহলে তো এটা ভগবানকে অপমান করা হইল। দুষ্টামি করছে তো আমরা ওই যে ব্যাখ্যা করছি যে ভগবান এরকম করো ব্রজগোপীরা চাইতেন, নয়তো ওনার মানুষ চুরি করে কখন? অভাব থাকলে। তার কি এর অভাব? চুরি করতো। তার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে চুরি করছি, ভগবান কেন চুরি করবে? অর্থাৎ গোপীগণ চাইতেন ভগবান তাদের ঘরে যাক, তাই উনি একটা লীলা করছে। কিন্তু লীলার উপকরণ বোঝাচ্ছে এখানে, আগে বুঝতে হবে, আগে প্রশ্নটা বুঝতে হবে। লীলার উপকরণ যেমন রান্নার উপকরণ। রান্না সহজ দৃষ্টান্ত দেখো, রান্না করতে গেলে বিভিন্ন বাসনপত্র লাগে, বিভিন্ন যে মশলা ইত্যাদি, চাল ডাল আটা ময়দা সুজি ইত্যাদি, এইগুলি কি রান্নার উপকরণ না? তেমনি এই পৃথিবীর যা কিছু আছে আমরা সহ, আমরা হচ্ছি ভগবানের এরকম উপকরণ। সহজ হয়েছে না বুঝতে? আমরা এক একটা, ধরেন এই কেউ একটা পাত্রের, মানে একটা পাত্রের মতো, বা কেউ একটা বৃক্ষের মতো, কেউ একটা ইয়ের মতো, মানে কাজে লাগে যেটা আর কি। একটা ডাল কাটতে আমরা গাছের থেকে কোনো কাজে লাগাই না। তো ভগবানও আমাদের মাধ্যমে এই পৃথিবীতে এক একভাবে এইভাবে লীলাগুলি করে যাচ্ছেন। আমরা এক একজন উপকরণ। সেই অজ পরমপদ ব্রহ্মকে আমি নমস্কার করি। যোগীগণ যোগের দ্বারা কর্ম বাসনা এবং কর্মফলকে দগ্ধ করে নিজেদের শুদ্ধ হৃদয়ে যে যোগেশ্বরকে দর্শন করেন, আমি সেই যোগেশ্বরকে প্রণাম করি। এখানে কথাটা দেখুন, যোগী কারা? যোগী সাধন ভজন। সাধন ভজনের আবার বিভিন্ন স্তর আছে। আমরা বলছি ভগবান কয়ভাবে প্রকাশিত হন, এটাও বলছি আগে, এটা তো আরো কইতে না, কঠিন। কয়ভাবে প্রকাশিত হয়? 3 ভাগে। কিভাবে? 3টা ভাব কি কি? ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। এগুলি মনে না রাখলে তো হইতো না। ভগবান কতভাবে প্রকাশিত হয়? 3 ভাবে, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তে বুঝবাম কেমনে ব্রহ্ম, পরমাত্মা, ভগবানের মধ্যে পার্থক্য কি? বোঝার দরকার আছে না? তাহলে সুন্দর দৃষ্টান্ত শোনো একটা। এক ব্যক্তি জীবনে কোনোদিন ট্রেন দেখছে না, রেলগাড়ি। তো এই ট্রেন মানে কয়েকজন ব্যক্তি না, এরিয়ার মধ্যে প্রথম ট্রেন আসছে। এখন তো টিভিতে, মোবাইলে ট্রেন কি জিনিস, গুগল, যে জিনিসটা আমরা চিনি না, গুগল সার্চ করলে পাওয়া যায়, তাই না? তখন তো এরকম ব্যবস্থা ছিল না। নতুন ট্রেন আসছে, খবর পাইছে, তখন টিভিটা বা এইসব এত নাই, কিভাবে বুঝবে? টিভিতেও দেখছে না রেলগাড়ি কি জিনিস। এরকম কয়েকজন ব্যক্তি আসছে, আসার পরে কি দেখতে পেলেন? আগে ট্রেনের বিশাল দোয়া বাইরিত, এখন দোয়া বাইরে না,
বাইরে না, আগে বিশাল এরকম ইয়ের মতো, ট্রাকের বাসের ধোয়ার মতো নিচে আছে না, এরকম কি লাগানো, এরকম ধোয়া বেরোইতো। তো একজন বলছে ট্রেন হচ্ছে একটা ধোয়া, এই কথা বললে সে চলে গেছে। আরেকজন বলছে না, আরেকটু দেখি। তখন বলছে আরেকটু, তখন ইঞ্জিনটা সামনের ডাইছে, যেটা চালাইতেছে, যে তো ট্রেনটা হচ্ছে একটা সামনের একটা ইয়ের মতো, ওইটা সামনেরটা দেখছে শুধু, যে জায়গায় চালক চালায়, দেখে সে চলে গেছে। আরেকজন বলছে আমি পুরাটা দেখি কি আছে। পরে রেলগাড়িটা কিরকম, রেলগাড়িটা তখন উনি বর্ণনা দিলেন যে এত বড়, এতগুলি বগি আছে। এখন এই যে তিনটা প্রকাশ, এই তিনটা প্রকাশে ব্রহ্ম হচ্ছে ভগবানের শরীরের একটা অঙ্গের একটা জ্যোতি, মানে ধোয়ার মতো, রেলগাড়ির ধোয়া। ভগবান মানে কি একটা জ্যোতি। এটা কারা কারা বলেন? ব্রহ্মের উপাসনা কারা করেন? যোগীগণ না, যোগীগণ পরমাত্মাকে আরাধনা করেন। ব্রহ্মের আরাধনা একদম ধ্যানের মাধ্যমে, যোগ কিন্তু আলাদা, বিভিন্ন যোগের মাধ্যমে, হঠ যোগ, রাজ যোগ, এগুলিও আছে দ্বিতীয় স্কন্ধে। বিভিন্ন যোগ, বিভিন্ন আসন, প্রাণায়াম, এই যোগ, বিভিন্ন যোগ আছে। এরকম যোগ, যোগীগণের কাছে ভগবান হচ্ছেন পরমাত্মা, আর ভক্তের কাছে ভগবান, ভক্তের কাছে ইনি হচ্ছেন ভগবান। তাই ব্রহ্ম, পরমাত্মা, ভগবান তিন ভাবে প্রকাশিত হয়। ব্রহ্মের আরাধনা করেন যারা, এই যে এই মুনি ঋষিগণ তপস্যা করেছেন, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো এরকম, তাহলে যোগীগণ যোগের দ্বারা কর্ম বাসনা এবং কর্মফল, যোগ সাধনার কতগুলি বিশেষ নিয়ম আছে। সবকিছুর তো একটা নিয়ম থাকে। যোগ সাধনার নিয়ম হচ্ছে যোগীগণ যোগের দ্বারা কর্ম বাসনা এবং কর্মফল, এই তিনটাকেই পুড়িয়ে ফেলে। না, কর্ম নাই, কর্মের বাসনাও নাই, কর্মের ফলও নাই, ভাজ্য ভাজক বাকশেষ কিছুই নাই। আমরা বলছি না, ভাজ্য ভাজক বাকশেষ কোনটাই নাই, কর্ম নাই, কর্ম বাসনাও নাই, কর্মের ফলও নাই। এই যোগের মাধ্যমে এগুলির তারা পুড়িয়ে ফেলে। এত ত্যাগের, যোগের তপস্যার প্রভাবে এগুলি আর থাকে না। সেই যোগেশ্বরকে, তো যোগ, ভগবানের একটা নাম হচ্ছে যোগেশ্বর। কেন? ভগবানের একটা নাম হচ্ছে যোগেশ্বর। কেন? যিনি যোগীগণের ঈশ্বর। এগুলি একটু মাথা গেলে লিখতে আসে। যোগীগণের ঈশ্বরকে যোগেশ্বর বলে। আচ্ছা, আপনার তিন শক্তি, সত্য, রজ ও তম, এই তিন গুণের বেগ সহ্য করা সহজ? এই তিন গুণের থেকে আমরা বেরোতে পারি? অত্যন্ত কঠিন। শুধু কঠিন না, মানে প্রায় অসম্ভব। অসম্ভব হইলে তো কোনোদিনই সম্ভব হবে না। প্রায় অসম্ভব মানে কি? মানে সম্ভব আছে, কিন্তু সংখ্যার পরিমাণটা মানুষে কয় না যে সে এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছে, তার বাঁচার পার্সেন্টেজ হইল 10%, মরার পার্সেন্টেজ হইল 90%। হইব কোনটা? বেশিরভাগ সময় 90%টাই মৃত্যুই হয়। কিন্তু মিরাক্কেল যদি হয়, অলৌকিক যদি কিছু হয়, তখন 10%টাও ইয়ে হইতে পারে, গ্রান্টেড হইতে পারে, সে বাঁচতেও পারে, কিন্তু এটা খুব কম। এরকম এই গুণ থেকে আমরা কেউই বাঁচার সুযোগ নেই। কিছুটা সুযোগ আছে, কিন্তু পার্সেন্টেজ কম। তবে ওইটাকেই কি করতে হবে? আমাদের জীবনটা কিসের জন্য? একটা ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায় কি করলে? উন্নত জীবন পায় কি করলে? যে কোনো ব্যক্তি পরিশ্রম, সৌভাগ্যের
পড়তো না? পরিশ্রম হলো সৌভাগ্যের মা, তাই তো? এটাই তো বুঝাইছে। পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের মা। যে যত বেশি পরিশ্রম করবে তার তত সৌভাগ্য। আরেকটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার সবচেয়ে বড় এই উপাদান কি? ঝুঁকি। উপাদান তো মূলধন ছাড়া তো ব্যবসা হইতই না। ঝুঁকি, রিস্ক না নিলে ব্যবসা হবে? রিস্ক নিতেই হবে। তেমনি আমরা আমাদের জীবনে যত আমরা পরিশ্রম করতে পারবো, যত রিস্ক নিতে পারবো, তত উন্নত হবে। সবার বেলায় একই নিয়ম। তাই এখানে এই কথা বলা আছে, আপনি মন এবং সকল ইন্দ্রিয়ের বিষয়রূপে প্রতীয়মান হন। সেই জন্য যার ইন্দ্রিয় বশীভূত থাকে না, সে আপনার পথে যেতেই পারে না। এই বিষয়টা একটু বুঝো। এদিকে তাকায়, এদিকে তাকায়, এদিকে, আর কি বিপদ। আবার এই দিকটা কি হইলে এই দিক দিয়ে চায় আসে, কেমন হইব? তখন কি পরিবেশটা নষ্ট হয়ে যায় না? আমরা তো আগেই বলছি, ভাগবতের আসর হোক বা যে কোনো জায়গা হোক, শিক্ষার জায়গার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চতুর্দিকে সব আগুন লাগিয়া ফুললেও আমার এদিকে কোনো দিকে তাকানোর সুযোগ নাই। আর আমরা একটা অটো আইলে তাকাই, একটা সিএনজি আইলে তাকাই, একটা মানুষ আইলে তাকাই। আরে কি বিপদ! আমাদের মনোযোগ যে কত হাই লেভেলে আছে এটা বোঝা যাইতেছে। তো এখানে কি বলছে, এই লাইনটা পড়ো আবার। এখানে বলছে যার ইন্দ্রিয় বশীভূত থাকে না, সে আপনার পথে যেতেই পারে না। এর অর্থ কি? আমরা তোমরা না, বোঝাও কথাটা। যেমন সহজে বোঝো, যেমন এই মাসে অনেকেই আছে এই সারাদিনে একটা ফল খায় থাকে, তার ইন্দ্রিয় বশীভূত না? বশীভূত না, বশীভূত না। বশীভূত আছে দেখি তো সে ব্যক্তি একটা ফল খায় থাকতে পারতেছে। আর আমরা তো খাই 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 করি। আমাদের জিহ্বা রূপী ইন্দ্রিয় বশীভূত না। চোখ ইয়ের মতো চলে, গোয়েন্দার মতো। যে ইয়েতে দেখবা, ওই যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আশেপাশে কতগুলি কালো পোশাক পরা লোক তাই দেখছো? এরা দেখবা এরকম চোখ ঘুরা কেন? কোন দিকে একটা গুলি মারে নাকি কেউ আঘাত করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে বাঁচাইতে হবে। তারা হচ্ছে বিশেষ ফোর্স, বিশেষ, নরমাল কোনো না, তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া, এবং তারা এই দিক থেকে একদম সুপার ফাস্ট। এইরকম আমাদের চোখ তো এখানে ঘুরলে চলতো না, এই জায়গায় চোখ স্থির। কিন্তু তুমি যখন ওই কাজ করবা তখন তোমার চোখ ঘুরন লাগবে, সব দিকে চোখ রাখন লাগবে। এখানে দিলে সব দিকে চোখ রাখলে হইতো না। বক কি করে? বকের চোখটা কইতা হ্যাঁ, একটা পা থাকবো উপরের, আরেকটা পা দিয়ে এমন ভাবে দাঁড়ায় রয়েছে, জল একটুও। তাই আমরা তো নড়ি বেশি, নড়তাছি কিনা বেশি। বলছে ধ্যানটা কিসের মতো হবে? বকের মতো। স্নানটা কার মতো? কাওয়ার মতো। 6 ঘন্টা স্নান করবা, সময় নষ্ট। কাকর স্নানম, কনা কাওয়ার স্নান হয়ে যায় বলছে। মানে কাকের স্নান মানে কি? তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার। 3 ঘন্টা গিয়া স্নান করে সময় নষ্ট করতো। এক সাধুর কথা আমি জানি। সাধু কি করছে, কতগুলি পাতা মানে তুলে নিয়ে আসছে, আইনা এটার মধ্যে একটু লবণ দিছে, দিয়ে এটি মাইকা এটার মধ্যে তুলসীদা নিবেদন করছে, এটা সবাই খাইতেছে। করে কি? আপনি কি মানুষ না অন্য লোকের থেকে আসছেন? বলছে আরে কইও না, এই রান্না করো, পাতিলানো, মানুষের কাছে হাত পাতো, সাধু সর্বতে কি গাছতলায় তাহে, হাত পাতো, টাকা আনো, পরে শেষে এই বাথরুম বানাও, এই অমুক করো তমুক। এই তো কই অত ইয়ে লাগছে, এইটা সময় নাই আমার। বিষয়টা কি? সামান্য বিষয়টা কিন্তু হাস্যকর নয়। আমরা হয়তো হাসতে হাসতে বলছি কথাটা, অত্যন্ত কঠিন বিষয়টা। তার মানে কতটুকু ত্যাগ! উনি সময়ের মর্যাদা দিচ্ছেন।
নাকি যে সময়টা আমি রান্না করব এই সময়টা আমি ভগবানের ধ্যান করব? ওনার চিন্তাধারা কোন পর্যন্ত গেছে চিন্তা করেন। আর আমাদের ত্যাগটা কিরকম? ওই ত্যাগ, আমাদের ত্যাগটা বেশিরভাগ ওই লোক দেখানো হয়। আমাদের ত্যাগটাই যে সবাই করে, আমি একটু দামোদর মাস্টানি করেন যা। আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন ভগবান, কিছু কিছু ত্যাগ করলেই আমরা ভগবানের পথে যেতে পারি, তারপরে আমরা করি না। এই জন্য বলছে যাদের ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রিত না, জিহ্বার বেগ। বেগ কয় প্রকার? বেগ বেগ কয় প্রকার? আমরা কি এটা পড়ছি না আর কোনদিন? বেগ হচ্ছে 6 প্রকার। কয় প্রকার? কি কি বাবা? 6 প্রকার, 3 প্রকার না, 6 প্রকার বেগ। প্রথম হচ্ছে বাক্য বেগ, কথা বলার বেগ ঠিক রাখুন লাগবে, নাহলে অ্যাক্সিডেন্ট হইব। কথা যে বেশি কথা কর তার কোনোদিন ভজন হবে না। প্রথম কাজ হইল এটা, আগে কথাকে, বাক্যকে সংযম করতে হবে। এটাকে বলে বাক সংযম। শব্দটা শুনছো কোনোদিন? এটার অর্থটা কি? কথাকে সংযত রাখতে হবে। যেই কথাটা আমার প্রয়োজন না এই কথা আমি বলবো না। যে ব্যক্তি কথা বেশি কয় তার আয়ু কমে, যে ব্যক্তি মৌন থাকে বেশি তার আয়ু বেশি হয়। এটা মানে একদম পরীক্ষিত, প্রমাণিত। হ্যাঁ, এই জন্য সাধু যারা, তারা আজাইরা কথা বলার সময় নাই। হয় ভগবানের কথা সারাদিন বলো, কোনো আপত্তি নাই, এতে তোমার ক্ষতি হবে না, ভালো হবে। কিন্তু অনর্থক কথা যে বলবে তার আয়ু ক্ষয় হবে। এই জন্য বাক্য, অনর্থক কথা বলতে কি আগে বুঝতে হবে। সবই ভগবানের কথা ছাড়া সবই অনর্থক। কিন্তু আমরা যেহেতু সংসারে আছি, আমাদের কি সংসারে কিছু কথা বলতে হবে না? আমরা সংসারের কথা কতগুলি কই, আজাইরা কথা কতগুলি কই। আজাইরা কথা আর সংসারের কথার মধ্যে পার্থক্য তো আমরা বুঝি না? বুঝি না? কি কৌছে? তুমি তো আজকে নতুন আইছো, কও আজাইরা কথা আর সংসারের কথার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, মন্দ কথা হইল আর সংসারের কথা। তার মানে ক্লিয়ার হইল আমাদের, মানে আজাইরা কথা হলো যেই কথাতে আমার কোন উপকার, এটা হলো আজাইরা কথা। সংসারে আমি চাকরি করব, ব্যবসা করব, সংসার সামলাইতে হবে, আমার কথা বলতে হবে না। এইগুলিও এক প্রকার আজাইরা ইও কথা, ওই মানে বাক সংযমের মধ্যে পড়ে না। কিন্তু আমরা কি এগুলি করতে পারবো? এগুলি কাদের জন্য? তাইলে আমরা 3টা জিনিস আগে বুঝতে হবে। এক হচ্ছে একদম মৌন থাকা, আরেকটা হচ্ছে প্রয়োজনীয় কথা বলা, আরেকটা হচ্ছে আজাইরা কথা বলা। 3টা বিষয় তো আমরা পাইছি। তাহলে একদম মৌন আমরা থাকতে কেন? আমরা সংসারী জীব। 2 নম্বরে তো থাকতে পারি, ফার্স্ট না হই সেকেন্ড তো হইতে পারি। আমরা সেকেন্ড হইতে চাই না, থার্ড হওয়ার কোন সুযোগ নাই এখানে, এটা বাদ। কারণ আই আর ইউ ছাড়া সব থার্ড পারসন। পড়ছি কিনা আমরা? আই মানে আমি, ইউ মানে তুমি। আমি আর ভগবান ছাড়া জগতে যা আছে সব থার্ড পারসন, তৃতীয় হওয়ার সুযোগ নাই। থার্ড পারসনের ভক্তিতে কোনো জায়গা নাই। তাই যে ব্যক্তি 3 নম্বরে থাকবো, যে মৌন থাকতো তো না, ওই এমনি তো সংসারের কথা কয়ে আজাইরা কথাও এই ব্যক্তির ভগবানের পথে কোনো সুযোগ নাই। আমরা এইটা বেশি করি, আমাদের ভক্তিতে উন্নতি হয় না কেন? এই যে একটু আগে বলছিলাম যে আমরা এখানে বসছি ভাগবতের আসরে, আমাদের মন চোখ বিভিন্ন জায়গায় দৌড়ে। কারণ কি? কারণ হচ্ছে প্রথম সমস্যা হচ্ছে আমাদের বাক সংযম না। কথা যদি সংযত থাকে তাহলে বাকিগুলি অটোমেটিক্যালি একটা বাক্য বেগ। তারপরে হচ্ছে বাক্য বেগ, জিহ্বা বেগ। এটা নিয়ে আমরা একদিন বিস্তারিত কথা বলছি। জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি। মনে আছে এই কথাগুলি? জিহ্বা তো চিনছি, ওই শিষ্ণ উদর পরায়ণ আমরা বুঝছি।
আমরা এগুলি বিস্তারিত কথা বলছি না, তুমি ফেল করছো, এদিন আইছো না। হ্যাঁ, মানে শিষ্ণ উদর পারায়ণ তো আমরা বিস্তারিত কিন্তু বলছি যে শিষ্ণ উদর কি, তাই না? তো এই জন্য আজকে আর বিস্তারিত বলার সুযোগও নাই, এক কথা বারবার বলার দরকারও নাই। তো এবার জিহ্বা বেগ, যে ব্যক্তি জিহ্বাকে কন্ট্রোল করতে পারে না সে ভগবানের ভক্ত হইতে পারবে? পারবে না। যে কোনো মানে অকাদ্য কুকাদ্য দেখলেই যার লালা ঝরে, লুল ভরে আহি, হ্যাঁ, এই ব্যক্তি কোনোদিন ভগবত ভজন করতে পারবে না। এই লাইনটা আবার পড়ি, একবার এই এক একটা ব্যাখ্যা দিব আর একবার করে লাইনটা পড়বো, তাইলে বুঝতে পারবেন। যার ইন্দ্রিয় বশীভূত থাকে না সে তো আপনার পথেই যেতে পারে না, এটা মাথায় রাখতে হবে আগে। জিহ্বা বেগ, পরে আছে উদর বেগ, ফ্যাটের খিদাও সহ্য করুন লাগবে। হ্যাঁ, একবারে করে খাই 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 করলে হইতো না, পরিস্থিতি বুঝছাম। যেমন একটা ব্রত করলে আগে আর 3 দিন আগে জ্বর উঠে আমরা, এই সর্বনাশ করছে, একাদশী আয় করছে কি, হ্যাঁ এমন অনেকে আছে কি গো, একাদশী কি 15 দিন পরে না, দেখবি 1 সপ্তাহ পরে আয় পরে, এরকম কয় কিনা। তার মানে তার ফ্যাটের সমস্যা, মানে তার ফ্যাটের ব্যাগ সে সহ্য করতে উদর ব্যাগ। তারপর হচ্ছে মনোবেগ, মনের ব্যাগ আছেন একটা, আমি 90 রয়েছি, আমার মন গেছে রবিবার মার থালো, তাইলে হবে? কইছে একটা ডালো একটা খালো, একটা গিয়া খাইতো, কইছে রবিবার মার থালো। হ্যাঁ, তো এবার আমি এখানে বসা, আমার মনটা চলে গেছে অন্য কোথাও, তার মানে আমার মন আমার বশীভূত, আমার ভজন হবে? আচ্ছা, উদর ব্যাগ। তারপরে কি গেল? বাক্য ব্যাগ, জিহ্বা ব্যাগ, উদর ব্যাগ। তারপরে আরেকটা কি? ক্রোধ ব্যাগ। ক্রোধের ব্যাগ আছে না? রাগ করা ভালো, কখনো কখনো রাগ করতে হয়, কিন্তু রাগকে যে সামলাইতে পারে না ক্ষতি হয় কিনা। আর উপস্থ ব্যাগ তো আছেই, এটা তো আমরা বিস্তারিত বর্ণনা দিচ্ছি। উপস্থ ব্যাগ মানে এই যে নারী পুরুষের আকর্ষণ যার যত বেশি সে ভগবানের থেকে তত দূরে। এটা নিয়ে আমরা বিস্তারিত কথাও বলছি যে কেন, কোন কারণে আমাদের সংসার করতে হবে এবং কেন এই সংসারের মধ্যে প্রবেশ করতে হবে, এই সংসারে প্রবেশ করার উদ্দেশ্য কি, বিস্তারিত বলছি না আমরা এদিকে আর না গেলাম। তার মানে এই ব্যাগগুলি আমাদের কি করতে হবে? বলছে এই 6টা ব্যাগ যে দমন করতে পারে সে সারা পৃথিবীকে শিষ্য করতে পারে। গুরু হওয়ার যোগ্যতা কার আছে? 6টা ব্যাগ যে দমন করতে পারে। সহজ সহজ না? সহজ না 6টা ব্যাগ দমন করা, একদম জল ভাত নাকি? আচ্ছা, তাইলে যদি আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে সংযত করতে না পারি তাহলে আমরা কখনো ভগবানের ভক্ত হতে, এটা আমার কথা, কার কথা? ভাগবতের কথা। ভাগবতে কে বলছে এই কথা? কোনো মানুষও কিন্তু বলে নাই, একটা হাতি বলছে। একটা হাতি হয়ে সে কত বড় কথা বলছে। ভগবান কইলে না মানতাম, ভগবান কইছে বা ভক্ত কইছে, মানুষে কইছে, মানুষও না, সে একজন হাতি। এই বিষয়টা কিন্তু মারাত্মক। কোন হাতি এভাবে ভগবানের স্তুতি করবে, এইগুলি হচ্ছে এক প্রকার আশ্চর্য না, অত্যাশ্চর্য। সপ্তাশ্চর্য আছে না পৃথিবীতে? হ্যাঁ, এইগুলি তো নর্মাল। এই জায়গার মধ্যে হাতি ভগবানের স্তুতি করে, এর থেকে বড় আশ্চর্য কি আছে? হ্যাঁ, এই হাতির কথা। তা আমরা যদি ভগবানের ভক্ত হতে চাই আমাদেরকে অবশ্যই এই নিয়মগুলি মানতে হবে। আপনার শক্তি অনন্ত, ভগবানের শক্তি অনন্ত, মানে যার কোনো, যেমন আমরা কতক্ষণ পরিশ্রম করলে কাইল লাগে না, শরীর ছাইড়া দেয় না, তার মানে আমাদের শক্তি সীমিত। ভগবানের শক্তি অসীম বা অনন্ত, অসীম, যার কোনো সীমা, আজকে সীমা আইছে না তো, যার কোনো সীমা নেই সে হচ্ছে অসীম। তারপর
আপনি শরণাগত বৎসল, শব্দটা কি? শরণাগত বৎসল। শরণাগত বৎসল হচ্ছে যে আপনার চরণে শরণ গ্রহণ করে তাকে আপনি চরণে আশ্রয় দেন, আর যে আপনার চরণে একবার আশ্রয় পায় তার আর কোনো চিন্তা। এই তুমি এদিকে চলে আসো, ঘুরো, একলা একলা ঘুরো। ভগবান হচ্ছেন যে ভগবানের চরণে শরণ গ্রহণ করে, ভগবান তাকে কোনোদিন ত্যাগ, এটা যে কোনো ভাবে গ্রহণ করুক, এটা বন্ধু ভাবে হোক বা শত্রু ভাবে। কংসের বেলায় চিন্তা করুন তো, কংস কি ভগবানের ভজন করত? বলছে করত। কেমনে? একটা মুহূর্ত সময়ও কংস কৃষ্ণের চিন্তা ছাড়া থাকছে না। এই বুঝে আয় আমার মাইরালা, ভয়, ভয় থেকে কংস পাইছে ভগবানকে। পুতনা মারতে গিয়া মা হইছে, এরকম প্রমাণ আরো আছে না নাই? অভাব নাই। তো সুতরাং এই যে ভগবান, উনার কাছে যে কোনো মানুষ যে কোনো কারণে যাক, যেমন ধ্রুব কিভাবে গিয়েছিলেন ভগবানের কাছে? কি হওয়ার জন্য গেছিলেন? বাবার থেকে বড় রাজা হয়ে দেখাই দিব নাকি? বাপে যখন কোলে লইছে না, বাবার থেকে বড় রাজা হব। শেষে ওখানে যাওয়ার পরে কি হয়েছে? রাজা হওয়ার চিন্তা রয়েছে। সুতরাং তোমার যদি কামনাও থাকে, এই কামনা নিয়ে ভগবানের শরণাগত হও, পরে একটা সময় দেখা যাবে এই কামনাগুলিও, যেমন একটু আগে বলছিলাম, যোগীগণ কি করেন? যোগ সাধনার দ্বারা কর্ম, কর্মবাসনা, কর্মফল সবগুলিকেই দগ্ধ করে ফেলেন। তো এইরকম ভগবানের ভজনের মাধ্যমে আমাদের কি হবে? আমাদের ভেতরের সমস্ত সমস্যা, ভজন করতে গিয়ে যে বাধা, সব দূরীভূত হয়ে যাবে উনার চরণে শরণ নিলে। যার চরণে শরণ নিলে জন্ম মরণ হয় রে বারণ, আর কোনো টেনশন থাকে না। আপনাকে আমি বারবার প্রণাম করি। বারবার কেন? ভগবানকে যত প্রণাম করব ততই মঙ্গল। আমরা দেখি বৃন্দাবনে অনেক সাধুগণ, গিরিরাজে দেখো না, দণ্ডবোধ পরিক্রমা দেখছো? বৃন্দাবন তো নবদ্বীপে চলে আসছো। আচ্ছা, দণ্ডবোধ পরিক্রমা হইল। গিরিরাজ কত কিলোমিটার? 21 কিলোমিটার জায়গা প্রণাম করতে করতে পরিক্রমা। তোমাদের কি মনে হয়? পারে না, এই একবার পরিক্রমায় একদিন লাগে না, হয়ে যায়। হ্যাঁ, চিন্তা করো তো কতটুকু ধৈর্য। তবে একটা জিনিস করে, ওই যে ফোম গুলি আছে না, এইগুলি সামনে দিয়া, নাইলে তো সাল টাল যাইব গা। পাথর, ইট পাথর আছে না, বালি টালি কত কিছু। আগে এটা হাতের মধ্যে একটা পাথরের টুকরা নেই, নিয়া এটা ফাতে ফাইতে এনো, একবার দণ্ডবোধ করে কইরা হাতটা যেই পর্যন্ত যা, পাথরটাই পর্যন্ত যা, গিয়ে আবার উঠে, উঠতে আবার এই পাথরটা হাতলো লই, আবার এনতে হেন ফাতে ইয়েডা ফোমডা, আবার আরেকবার প্রণাম করে আবার উঠে, এরকম। হ্যাঁ, হয়েছে। আবার আশ্চর্যের বিষয় হচ্ছে, আরো আশ্চর্য, এমন অনেকেই আছে যে এন তো একজন একবার প্রণাম করলো, এইরকম সাধু অনেকেই আছেন যারা গিরিরাজ পরিক্রমা করলে পাইবা। এরা কি করে? প্রতিদিন এই একটা জায়গার মধ্যে 108 বার করে পরিক্রমা করে। মানে যতটুকু যাওয়া যায়, এটা মাস লাগতে পারে, 4 মাস 6 মাস লাগুক, একটা জায়গায় সে তো একবার দিল। এই জায়গায় এটা যেমন ইয়েটা পাতাই থাকবো, এনি প্রণাম করবো একটা একটা। আর এটা হলো প্রণাম। যেমন এমন অনেক সাধু আছে যাদের প্রতিদিনের নিত্য নিয়ম হচ্ছে, আমি প্রতিদিন 1000 বার ভগবানকে দণ্ডবোধ করব। এরকম ছোট ছোট পাথর রাখে। হ্যাঁ, এবার একটা জায়গায় ফোনটা পাতা থাকে, ভগবানের চিত্রপট সামনে থাকে, এই প্রণাম করতেছে। পরে কাইল লাগলে জিরাইলো, কারণ শরীর তো বিকার তো আছে, জল খায়, প্রসাদ পায়,
সমস্যা নাই, মানে প্রতিদিনের নিয়ম করে এমন অনেকেই আছে। এটা সংকল্প যে প্রতিদিন, যেমন আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ, উনি কি করতেন? প্রতিদিন 2000 দণ্ডবোধ করতেন। কি বুঝলা? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ কই না, শ্রীজীব গোপাল ভট্ট এই দাস রঘুনাথ জেলা, উনি হচ্ছে প্রতিদিন কয় হাজার? 2000 দণ্ডবোধ করতেন। আমরা একবার প্রণাম করলে যাইরা সব ফালাই দিই, 10,000 টাকার শাড়ি নষ্ট। চিন্তা করো বিষয়টা। আর আরেকটা, এই কথাটা যেহেতু আসছে বলে ফেলি, ভগবানকে প্রণাম করলে বলছে যত সংখ্যক ধূলিকণা গায়ে লাগে তত 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 লক্ষ বৎসর সুরপুরে বাস হয়। আবার এইভাবে প্রণাম করার পরে জায়রা ফালাই দিলে তত লক্ষ বৎসর নরকে বাস হয়। ধুলি কি জায়রা ফালাই দেওয়ার জিনিস? প্রণাম করছো কি জায়রা ফালাই দিতা? জায়রা কেরা কেরা না ফালাইছো, অনেকেই ফালছ আছে, বেশিরভাগই কোনোদিন এটা করবা না। তাইলে এই ভগবানকে প্রণাম করলে যদি শাড়ি নষ্ট হয়ে যাইব গা, তাইলে প্রণাম ওই করার দরকার নাই। এটা ভগবানকে প্রণাম করতাছি নাকি আর কি মারতাছি আমরা কখনোই? আরে এটা তো জায়রা ফালানির জিনিস না, আরো শৈল মাখনের জিনিস। যদিও মেয়েদের দণ্ডবোধ প্রণাম নাই, পুরুষরা যখন প্রণাম করব খালি গায়ে গড়াগড়ি দিব, খালি গায়ে প্রণাম করব। কাইতুয়ে পরিক্রমা তারাও দণ্ডবোধ পরিক্রমা দেয়, কিন্তু এটা আমাদের গৌরীয়দের নাই, গৌরীয়রা করে না। এরা ব্রজবাসীরা মানে কি করে, কিন্তু কাইতুয়ে দেয় আর কি, বলে যে এই মায়েদের স্তন যাতে মাটিতে না লাগে, এরকম একটা ব্যাপার আছে। তারা কাইতুয়ে মানে এক পাশে, পুরুষরা যেমন সোজা প্রণাম করে না, এরা এক পাশে পরিক্রমা দেয়, দণ্ডবোধ করে। কিন্তু দণ্ডবোধ পরিক্রমাটা গৌরীয়াদের মধ্যে তেমন একটা দেখা যায় না। প্রণাম করার বিধানটা বেশি পাওয়া যায়, যে প্রতিদিন 100 দণ্ডবোধ বা 108 দণ্ডবোধ, 1000 দণ্ডবোধ এরকম। এই কথাটা কোথা থেকে আসছে? বারবার প্রণাম করি, তাই তো। আপনার মায়া শক্তি অহং বুদ্ধি রূপে আত্মার স্বরূপকে আবৃত করে রাখায় জীব নিজের আত্মাকে জানতে পারে না। মানুষ, আমরা কি নিজেদের পরিচয় জানি? জানি না। কেউ জানো না তোমাদের পরিচয় কি? নতুন ভক্ত আসছে অনেকে আজকে, পুরান ভক্ত অনেকে আসছে না, নতুন ভক্ত অনেকে আসছে এখন না। আমাদের পরিচয় কি আছে? মানে আমাদের পরিচয় কি? কেমনে মানুষ? তুমি এই জন্মে মানুষ, আর আরেক জন্মে অন্য কিছু আসলা, সামনের জন্মে আরেকটা হইবা। তোমার পরিচয় মানুষ কেমনে হইল? আচ্ছা বুঝলাম, জীব। জীব কাছাকাছি গেছে, আরে অর্ধেকটা কইছে আর অর্ধেকটা বাকি রয়েছে। আমাদের পরিচয় কি? এটা কোথায় পাইবা? চৈতন্য চরিতামৃতে আছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের পরিচয় কি? কিন্তু নিত্য দাসের কাজ কি? দাসের সহজ হিসাব হলো, যে দাস তার কাজ হচ্ছে, দাসের বিপরীত হলো প্রভু, প্রভুর সেবা করা। দাসের কাজ প্রভুর সেবা করা। তা আমরা কি প্রভুর সেবা করি? করি না কেন? কারণ আমরা আসলে বুঝি না, আমাদের এটা মাথায় আসে না আমরা দাস। কি এর দাস? কোন দাস? আমি কি জাতে দাস নাকি ওই যে এই আমার অনেক টাকা পয়সার মালিক, আমি অনেক টাকা পয়সার মালিক, আমি কি এর আরেকজনের দাসত্ব করতাম? এরকম আসে কিনা অনেকের চিন্তা, অহংকার বুদ্ধি আসে। এই জন্য এই লাইনটা আবার পড়ি, দেখো। আপনার মায়া শক্তি অহংকার বুদ্ধি রূপে আত্মার স্বরূপকে আবৃত করে রাখায় জীব নিজের আত্মাকে জানতে। কখন মানুষ ভগবানকে জানতে পারে না? এখানে বলছে নিজেকে জানতে পারে না। কখন? যখন তার অহংকার চলে আসে, এই দেহটাকে নিজের মনে করে, দেহটাকে মনে করে এই দেহটাই আমি, মানে এই দেহটা আসলে আমি না। তাহলে আমার পরিচয়টা হচ্ছে আমি এই দেহের মধ্যে থাকা আরেকটা জিনিস। এটা কি? আমি হচ্ছি আত্মা। আত্মার পরিচয় কি? বুঝলাম যে আমি আত্মা, এই দেহের মধ্যে আছি। আত্মারও তো একটা পরিচয় আছে। আত্মার পরিচয় কি? তাহলে আমি ভগবান।
আত্মা ভগবানের অংশ। আত্মা আর পরমাত্মার মধ্যে পার্থক্য কি? যেমন সহজে যদি বোঝা যায়, ভগবান হচ্ছেন এক সমুদ্র জল আর আমরা হচ্ছে এক ফোঁটা জল। পার্থক্য আছে না? পার্থক্য আছে, আবার পার্থক্য কেড়ে নাই। আমিও জল, ভগবানও জল, কিন্তু ভগবান হচ্ছেন বিভু চৈতন্য, আমরা হচ্ছি অনু চৈতন্য। এই শব্দগুলি মনে রাখতে হবে। ভগবান কি চৈতন্য? বিভু মানে বড়, আর আমরা অনু ক্ষুদ্র। ভগবান হচ্ছেন বিভু চৈতন্য, আমরা হচ্ছি অনু চৈতন্য। তাই আমরা কি করি? কেন ভগবানকে চিনতে পারি না? অহংকারের কারণে। অহংকার কোথার থেকে আসে? মায়ার প্রভাবে আসে। মম মায়া দূরত্বয়া। ভগবান বলছেন মায়াকে অতিক্রম করা অতীব কঠিন। তবে মায়া কেউ কেউ অতিক্রম করতে পারে। কখন, কি করলে মায়াকে অতিক্রম করা যায়? মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। ভগবান বলছেন কেউ যদি আমার চরণে শরণাগত হয়, সে মায়াকে অতিক্রম করতে পারে। তা আমরা তো শরণাগত হইতে পারি না ঠিক মতো। আগে শরণাগতি আমাদের শিখতে হবে। আপনার মহিমাও অনন্ত, ভগবানের মহিমাও তো অনন্ত। আমি সর্বশক্তিমান এবং মাধুর্যময় ভগবানের শরণাপন্ন হয়েছি। এগুলির ব্যাখ্যা আমরা আগে দিছি। সর্বশক্তিমান কি কালকে বলছি না? সর্বশক্তিমান কেন? সর্বশক্তিমান কি? জয়রাধে। সর্বশক্তিমান কি কও? কেউ ঘুমাইতেছ না তো? আচ্ছা, আজকে কেউ ঘুমানা না, ঘুমাইতেছে এক দুইজন, আমি আমার চক্ষু পড়ছে। সর্বশক্তিমান মানে পিছন থেকে বলো, তোমার নাম কি জানি? টুসি নাকি? না, শ্রেয়া। তুমি কও স্নেহা। এই সর্বশক্তিমান অর্থ কি? একটা কও, ভুল হোক সঠিক হোক বলতে তো হবে না, দাঁড়ান লাগতো না। সর্বশক্তিমান মানে কি? তোরা কও সর্বশক্তিমান। কালকেও তো কইছি সর্বশক্তিমান কি, তোমরা কও। সবকিছু কও। সর্ব মানে শক্তিমান, সমস্ত শক্তি। আমরা কালকে কইছি না আধার, কালকে না পরশু আধারের কথা ব্যাখ্যা দিছি না? এক আধার হইল খাওয়ন, আরেক আধার কি? অন্ধকার, আরেক আধার হচ্ছে থইবার জায়গা, আধার। তাইলে ভগবান হচ্ছেন সমস্ত শক্তির আধার, অর্থাৎ ওনার থেকে সব শক্তি আসে। উনি সমস্ত শক্তির উৎস, সোর্স। সোর্স আছে না একটা? যেমন একটা এখানে এই সকেটটা লাগানোর কারণে এই লাইট দুইটা জ্বলতেছে, এটার নাম হচ্ছে সোর্স। ভগবান হচ্ছেন এই শক্তির সোর্স। এই লাইনটা না থাকলে এই লাইটটা, আর এই সুইচ ইয়াটা সকেটটা না লাগাইলে এই লাইটটা জ্বলবে না। তার মানে সোর্স কি? সকেট। সোর্সটা চকেট, কিন্তু এটা আসে কোথার থেকে? সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। এই সূর্য দেবী ভগবানের স্বরূপ। তাইলে সর্বশক্তিমানের কালকেও কইলাম, আর কইতারে না থেকে মইব। মাধুর্যময় কি? মাধুর্যময়, মাধুর্য কি? মাধুর্য আলাদা জিনিস, শুধু সৌন্দর্য না। মাধুর্য ভাবে বলা বা মাধুর্য ভাবে, মাধুর্য শুধু এক জায়গায় প্রকাশিত হয় না, সব জায়গায়। এই মাধুর্যটাও সর্বব্যাপক শব্দ। এই মাধুর্যময়, যার ওই যে প্রমাণ কি? মানে সহজে বুঝবা কিভাবে মাধুর্যময় কি? সহজে বোঝার বিষয় কথা হচ্ছে তার হাসি সুন্দর, বাসি সুন্দর, তার চলন সুন্দর, নটন সুন্দর, ব্যক্তাই সুন্দর। এই হইল মাধুর্য। শুধু কথা না, যা আছে সবকিছু সুন্দর। ভগবানের সবকিছুই সুন্দর, এই জন্য বলছে সৌন্দর্য এবং মাধুর্য মণ্ডিত। তো ভগবান হচ্ছেন সমস্ত
সর্বশক্তিমান এবং মাধুর্যময়। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, গজেন্দ্র কোন রকমের ভেদভাব না করে শ্রী ভগবানের অপাকৃত নির্বিশেষ স্বরূপের স্তুতি করেছিল। সেই জন্য ভিন্ন ভিন্ন নাম ও রূপযুক্ত বিবিধ মূর্তির অভিমানী ব্রহ্মাদি দেবতারা তাকে রক্ষা করার জন্য আসেননি। এবার দেবতাগণ তো এই ঘটনা দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে। মহাদেব আসলেন না কেন? মহাদেব ভাবছেন আমারে তো সে ডাকে নাই, যাবো কেন? ব্রহ্মা যে আসেননি কেন? আমাকে ডাকেনি। কারে ডাকছে? সে নির্দিষ্ট করে ভগবান শ্রীহরিকেই ডেকেছেন। এই জন্য ভগবান শ্রীহরি ছাড়া অন্য কেউ আসার কোন সুযোগ। সেই সময় সর্বাত্মা হওয়ার কারণে সর্বদেবস্বরূপ ভগবান শ্রীহরি স্বয়ং আবির্ভূত হলেন। কে আবির্ভূত হয়েছে? যারে ডাকছে। আচ্ছা, আমি যদি এই যার যেই নাম তারে একজনের এক নামে ডাকলে আরেকজনের কথা কইব? ভগবানরে ডাকলে ভগবানই সাড়া দিব, ও দেবতাকে ডাকলে দেবতাই সাড়া দেব। এরকম জগন্নিবাস, যে ভগবান, এইটা একটা ভগবানের নাম, প্রত্যেক জায়গায় জায়গায় ভগবানের নাম। জগন্নিবাস, জগন্নিবাসের সন্ধি বিচ্ছেদ করো, বাংলা ব্যাকরণ পড়ো না? জগন্নিবাস, হ্যাঁ, জগতের যিনি বাস, দন্তন্য রস্বীকার কই নিবা। নিবাস মানে কি? বাসস্থান। তবে এখানে শুধু বাস হতো বলা যাইতো, নিবাসী কেন? এখানে নি কেন ব্যবহৃত হইল? বাস তো অনেকের বাস হয়ে আছে, যে আমরা এখানে বসে আছি, এটাও তো আমাদের একটা শেল্টার, আশ্রয়, এটাও আশ্রয়। কিন্তু এই আশ্রয় আমাদের এটা স্থায়ী আশ্রয় না, আমাদের অস্থায়ী আশ্রয়। ঘর যে করছো এটাও অস্থায়ী আশ্রয়। 3 তলা বিল্ডিং করো আর 7 তলা বিল্ডিং করো, তুমি তো একদিন মরবা, ঘরের জায়গা ঘর ফেরে থাকবো, তোমার যাওন লাগবো, এটাও স্থায়ী বাস না। এই জন্য এগুলি একটা নিবাস না, এগুলি ব্যক্ত হইল বাস। নিবাস কোনটা? একমাত্র ভগবানের চরণ। ভগবানের চরণ হচ্ছে আমাদের স্থায়ী বাসস্থান, বিশেষ বাসস্থান। এবং এখানে একবার বাস হয়ে গেলে আর এখান থেকে পতনের সম্ভাবনা নেই। এই জন্য ভগবানের নাম হচ্ছে জগৎ নিবাস। এটাকে একসাথে করলে জগন নিবাস। তারপর এখানে জগন্নিবাস শ্রীহরি গজেন্দ্রকে অত্যন্ত কাতর দেখলেন এবং তার উচ্চারিত তার স্তুতি শুনে বেদময় গরুরে আরোহণ করে চক্রধারী ভগবান অতি দ্রুত বিপদগ্রস্ত গজেন্দ্রের কাছে পৌঁছালেন। বিষয়টা দেখুন, জগন্নিবাস কখন আসলেন? লাইনটা আবার পড়ি, অর্ধেক। জগন্নিবাস শ্রীহরি গজেন্দ্রকে অত্যন্ত কাতর দেখলেন। কাতর কি? ক্লান্ত। কাহিল আর ক্লান্ত একই শব্দ। কাতর কি হয়? বাংলা শব্দ কত সুন্দর আর কত কঠিন। কাতর কি হয়? ক্লান্ত হইছে। কাতর আর ক্লান্ত পাশাপাশি, তেমন পার্থক্য নেই, কিন্তু পার্থক্য আছে। কাতর কখন হয় মানুষ? বুঝলাম, দুঃখে কাতর, ঠিক আছে। কখন? এই অপারক, মানে কয়না কাতর হয়ে ডাকতেছে। তার মানে কখন কাতর হয়ে ডাকে? যখন আমার আর কেউ নাই, একজনই আছে না। অর্থাৎ এখন আগেই তো উনি বলছেন যে আমি একটা জঙ্গল নিজে পরিচালনা করেছি এবং প্রত্যেকটা প্রাণীকে আমি নিজে শেল্টার দিছি। আমার এত বড় ফ্যামিলি, সবাইরে নিয়ে যখন আমি জলে নামলাম স্নান করতে, আবার এদিকে তাকা, জলে নামলাম স্নান করতে, নামলাম তো
নামার পরে কুমিরে ধরলো, আমিও আমাকে রক্ষা করতে পারছি না। না, এই যে আমার আত্মীয় স্বজন যে হাতির যে ফাল আইছে না, পুরা গোষ্ঠী শুদ্ধ আইছে স্নান করতো, তো এরাও আমাকে রক্ষা করতে পারেনি। তা প্রথমে ভাবছে যে আমি নিজেকে রক্ষা করব, পরে ভাবলেন যে আচ্ছা আমার আত্মীয় স্বজন তো আছে, এরা তো রক্ষা করবো, এরাও কম টানাটানি করছে না, কিন্তু সম্ভব হয়নি। এবার সে চেষ্টা করলো দেখি কি করা যায়, আত্মীয় স্বজন চেষ্টা করলো কি করা যায়, পারেনি। জলের মধ্যে কুমিরের শক্তি বাড়তেই আছে, তার শক্তি কমতেই আছে। এখন এই অবস্থায় দ্বিতীয় কোনো আশ্রয় আছে? দ্বিতীয় কোনো আশ্রয় আছে? একমাত্র আশ্রয় কে? যখন মানুষের কোনো গতি থাকে না, অগতির গতি ভগবানের একটা নাম, কয় কিনা শুনছ? অগতির গতি। তাহলে ভগবান হচ্ছেন অগতির গতি। যখন ভগবান কখন আমাদের দিকে তাকাবেন? যখন আমাদের চোখ মন বুদ্ধি সবকিছু এই জগৎ থেকে ভগবানের কাছে 100% চলে যাবে, আর কেউ আশ্রয় নাই, আমারে অন্য কেউ রক্ষা করবো এই চিন্তাও করি না, আর সম্ভব না। সুতরাং কাতর হয়ে ডাকা মানে আমার আর কেউ নাই, আর আমার বান্ধব কেহ নাই। একটা গান আছে না, দয়াল গুরু তুমি বিহনে আমার ডুবু ডুবু তরি। হ্যাঁ, এমন একটা পরিস্থিতি, ডুবু ডুবুই তো। সে এই যে কুমিরে ধরছে, একবার সে কুমিরে টান মাইরা টানও তুলে, আবার কুমির টান দিয়ে তার জলে নামা। কিন্তু দেখা গেল যদি এটা এইভাবে চলমান থাকতো তাইলে মানতাম যে না, একটা সুবিধা হইতে পারে। সমস্যা কোন জায়গায় হইতেছে? কুমিরের শক্তি বাড়তেছে, হাতির শক্তি কমতেছে, তার মানে দ্বিতীয় কোনো ওয়ে নেই। এটি হচ্ছে কাতর। যখন কেউ কাতর হয়ে ভগবানকে ডাকে তখন ভগবান তার দিকে তাকায়। হ্যাঁ, এই জন্য এখানে বলছে জগন্নিবাস শ্রীহরি গজেন্দ্রকে অত্যন্ত কাতর দেখলেন। অতক্ষণ আইছে, 1000 বছর যে যুদ্ধ চলছে, আইছে না কেন? কাতর হয়নি। দ্রৌপদীর কথা চিন্তা করো, দৃষ্টান্ত আসছে কিনা? দ্রৌপদী কি করলেন? প্রথমে ভাবলেন না, আমি শাস্ত্র জ্ঞান আমার আছে, আমি তাদের একটু বুঝাই। এটা কেমন কথা হইল? কোন মেয়ে মানুষকে কি কোথাও পণ রাখা যায়? বাজি ধরেন যা, আর আমি হচ্ছি তাদের কুলবধূ, আমাকে কিভাবে তারা পণ রাখবে? আমার স্বামীকে, আর স্বামী তো আমাকে পণ রাখতে পারে না, এটার বিধান নাই। অনেক শাস্ত্র কথা বললেন, কাজে দিছে, শাস্ত্রের কথা কাজ হইছে। তারপর চিন্তা করলেন যে এখানে তো এই আমার সব গুরুজন আছেন, ধৃতরাষ্ট্র কি লাগে? কিছু জ্যাঠা শ্বশুর, হ্যাঁ, তারপরে পিতামহ ভীষ্ম, দাদা শ্বশুর, হ্যাঁ, গুরু দ্রোণাচার্য, একে তো এই অস্ত্রগুরু গুরুদেব আছেই, তারপরে দ্রোণাচার্য দ্রৌপদীর বাবার বন্ধু, বাপের বন্ধু মানে বাপই, তাই না? বাবার বন্ধু তো পিতৃস্থানীয়। এইবার ইনারা আমাকে রক্ষা করবেন, ইনারার শক্তি কি কম আছে? পিতামহ ভীষ্ম একলাই যথেষ্ট না কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে? কিংবা গুরু দ্রোণাচার্য একলাই যথেষ্ট না? এরা একজনই যথেষ্ট। এরা কি রক্ষা করতে পারছে? পরে দ্রৌপদী ভাবলেন যে তাহলে আমি, যেহেতু তারা আমাকে রক্ষা করতে পারেনি, তা আমি আমাকে রক্ষা করার চেষ্টা করি। উনি রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু উনি একটা মেয়ে মানুষ, দুঃশাসন, একটা তাগড়া জোয়ান বিশাল বড় লোক, এত শক্তিশালী পুরুষ, একটা মেয়ের শক্তি আর একটা পুরুষের শক্তি তো এক না। এবার উনি চেষ্টা করলেন যে আমি একটু দেখি বাঁচতে পারি কিনা, সম্ভব হয়েছে। শেষে ভাবলেন না, ভগবানকে ডাকতে হবে। ভগবানকে ডাকলেন, এক হাতে কাপড় ধরে রাখছে আর এক হাতে ভগবানের ডাকে। ভগবান কিছু অনুভেজাল আছে, এর মধ্যে খাদ আছে এখনো। শেষে চিন্তা করলেন আর অর্ধেক ভগবানের ডাক্কা লাভ নাই, এটা আমরা এই জায়গাতে আছি, আমরা ভগবানের ডাকি এই দিক দেব, মানে
গাছেরও কায়াম তলারও কুড়াইবাম। হ্যাঁ, এক জায়গায় আশ্রয় নাই আমাদের। তখন ভাবলেন আমার তো আর এভাবে সম্ভব না, এইবার আমার কি করা উচিত? আত্মটা এবার পরে 2 হাতে ডাকলো, পরে আইসা না ভগবান কৃপা করলো। এটা হচ্ছে কাতর। এইরকম হইলে তারপর ভগবান আসবেন। এবং তার উচ্চারিত তার স্তুতি শুনে বেদময় গরুরে আরোহণ করে, স্তুতি করছে না, স্তুতি শুনছে। বেদময় গরুর কি? গরুর কি? সমস্ত পাখির মধ্যে শ্রেষ্ঠ কি? পক্ষীদের মধ্যে আমি কই পাইছো? এই লেহাটা কই আছে? পক্ষীদের মধ্যে আমি গরুর, গীতাতে আছে, আছে না? বিভূতি যুগে এই পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, শস্ত্রধারীদের মধ্যে আমি রাম, বৃক্ষের মধ্যে অশ্বত্থ বট গাছ, এরকম আছে না? অগ্রায়ণার আরেকটা নাম আছে, কৌকি। অগ্রায়ণ মাসের একটা নাম আছে মার্গশীর্ষ। শুনছ না কোনদিন? একাদশীর মাহাত্ম খালি ফরই। একাদশীর মাহাত্ম খুললেই ভাইবা অগ্রায়ণ মাস লেহা মার্গশীর্ষ। অগ্রায়ণ মাসের আরেকটা নাম কি? মার্গশীর্ষ। গীতাতে কিন্তু মার্গশীর্ষ লিখে পরে ব্র্যাকেটে দিছে অগ্রায়ণ। দেখো হইরা পাও কিনা। যদি খালি অগ্রায়ণ না লিখতো তাই কইলে হইলে এই জিনিসটা জানি কি, এটা জিগাইলে হইলে না, বইটা খালি গেছো গা। মানে আমরা যে অর্থগুলি বুঝি না তার প্রমাণ কি? মাসের মধ্যে মার্গশীর্ষ বুঝলা হইলে ব্র্যাকেটে দিছে অগ্রায়ণ। না, সংসারই তো করতেই হইব। এর মধ্যে আমি সময় করে একটু একটু পড়বাম, আমি 1 লাইন পড়বাম কিন্তু বুঝবাম। আমাদের সমস্যা কি জানো? আমরা গীতা পড়ি না, এমন কমই আছি। সবাই বেশিরভাগ ওই প্রতিদিন একটা না একটা গ্রন্থ, প্রতিদিন হয়তো অনেকে পড়ো না, 1-2 দিন বাদও যাইতে পারে, কিন্তু বাদ যাওয়াটা উচিত না। দরকার হইলে ভগবান গীতার মাহাত্মে লেখা আছে না, দরকার হইলে তুমি একটা শ্লোকের অর্ধেকটা পড়বা, আছে না নাই? কেউ যদি প্রতিদিন অর্ধেকটাও গীতার শ্লোক পড়ে, এটা কি বুঝাইছে? হতে তো সহজই, হ্যাঁ সহজই আমি অর্ধেকটা পড়ছি। তদা দেবর্ষি গন্ধর্বা ব্রহ্মেশান পুরোগমা, হরে কৃষ্ণ। এই পড়ার কথা কইছে না, এই অর্ধেকটা যে আমি কি পড়ছি, এটা সাপ না ব্যাং এটা আমার বুঝন লাগবে। তুমি অত সারাদিন পড়লা, কিচ্ছু বুঝছো না, তার মানে পড়া নিষ্ফল। আমাকে বুঝতে হবে এটার অর্থটা কি। দেখবা মানুষে কয় অর্থ বুঝাবর্ত, কইলাই গেলি অর্থটার, এটা যে কি অর্থ এটা আর বুঝলা না। অর্থ বুঝাবর্ত মানে কি? তুমি যে ব্রতটা করবা আগে এটা বুঝা লইবা, খেয়াল লেগে করতেছ, এটার নাম হলো অর্থ বুঝাবর্ত। এটা মনে হলো না টেহা বুঝাবর্ত কইছে, এটাই বুঝো। কারণ আমরা তো টেহার জগতে, টেহা ছাড়া তো চলেই না, আসলেই তো সত্যি। এটাও মিলে একদিক দা, কিন্তু আরেক মেইন কথার অর্থ কি? একটা কথা 2-3টা অর্থ হয়, তার মধ্যে এটাও এরকম। তাইলে আমরা যখন পড়ব, একটা শ্লোক পড়ি আর অর্ধেকটা শ্লোক পড়ি, এটা কি পড়ছি আমি বুঝবো, যথেষ্ট, কিছু করতে হবে না। আমরা আসলে সহজটাকে কঠিন করি। সহজটাকে কঠিন করা কি উচিত? কঠিনটাকে মানুষ সহজ করে। তো এটা তো একটা সহজ জিনিস। আমরা অনেক পড়ি, অনেক সময় দেই, শেষে কই না প্রতিদিন তো পারতাম না। অনেক পড়ার তোমার দরকার নেই, আমি একটা শ্লোক পড়বাম, এক অর্থ সহ পড়া আমি কি কইছে বুঝবাম, তৈ রাখলাম। যদি না বুঝি, যে বুঝে তারে জিগাইলাম। তাইলে মার্গশীর্ষ লেখলে যে বুঝলাম হইলে না, আর বুঝার চেষ্টাও করলাম হইলে না, এটা হইলে সবাই প্রমাণ। তারপর বেদময় গরুরে আরোহণ করে, গরুর পাখি হচ্ছেন ভগবান বিষ্ণুর বাহন। মা কালীর বাহন কি? অনেকেই বুঝতে না মা কালীর বাহন কি গো? কালী পূজা, আজকে কালী পূজা, কালকে দিবান্বিতা, কালকে। আচ্ছা, আর দিবান্বিতা আর কালী পূজার মধ্যে পার্থক্য কি?
দুইটা জিনিস আগে বুঝি। দীপান্বিতা শব্দটা কি, বা দীপাবলি, দীপাবলি বা দীপান্বিতা আর কালী পূজার মধ্যে পার্থক্য কি জানি না আমরা, জানার দরকার আছে না? কাল্লা বাতি জ্বালান লাগে, বাতি জ্বালাও কেরে? কালকে বাতি জ্বালাইতা না, কেরে জ্বালাও? আর বাহিরা কি জানো না, কালী পূজা যে লেগে জ্বালাই নাকি? কালী পূজার তো এমনি প্রদীপ জ্বালাইবা, তারা জ্বালাইবা, ওই এটা তো জ্বালানি লাগবোই, কিন্তু দীপান্বিতার বাতি আর কালী পূজার বাতি এক। জিয়ার লগে না ফুতের বর তুলনা দিও না। দীপান্বিতার বাতি আলাদা। তাইলে শোনো, আগে আগে কি প্রশ্নটা করছিলাম? বাহন, মা কালীর বাহন বিছা। দেখবা মা কালীর ফাওয়ার মধ্যে চরণের মধ্যে একটা বিছালা আহাইল তাহে, দেখছো কোনদিন? খালি সিন্দুরে দিলা কপাল আর ফনামই করলা, কই ফনাম করতেছ ওইটা কইতার না। মা কালীর মন্দিরে যাইবা, গিয়া দেখবা মা কালীর ফাওয়ার মধ্যে একটা বিছা আছে আহাইল, এটা হইলো মা কালীর বাহন। এটি তো বাহন না, এটা তো ওই অসুরার মাথা টাথা গলায় দিছে। এবার বুঝছ, আমরা অনেকেই জানি না, এইবার বুঝছ। তার মানে মা কালীর বাহন কি? বিছা। আচ্ছা, এরা ভাবছে ডিজাইন করে না, এটাই মার বাহন। দেখছো, আমরা যা করি বুঝা করি না, এটা হইলো প্রমাণ। হ্যাঁ, চরণে দিছে আর কি, বিছা আলগা করে বানানা আর কি, চরণের মধ্যে দিয়ে রাখছে। কয়জনের কথা পড়বা? অনেকের কথা লেখা থাকে। মা দুর্গার বাহন কি? অসুর বাহন। অসুর কোন সময় বাহন হয়? বেবি, মহিষটাই তো, অসুরটাই তো মহিষ সাজ্যে। হ্যাঁ, সিংহ হচ্ছে মা দুর্গা। এক একজন এক একটা বাহন আছে। এই যে আজকে শুনছ, মা কালীর বাহন হইল বিছা। আচ্ছা, এবার আসি আমরা কি দীপাবলি বা দীপান্বিতা শব্দটা কি? আজকে কি কেউ প্রদীপ জ্বালাইছ? কেউই না, জানতা না কোনদিন? দামোদর প্রদীপ না, আজকে একটা স্পেশাল প্রদীপ দানের বিধান আছে। ভূত চতুর্দশী, তার মানে হচ্ছে 14 পুরুষ, মানে আমাদের যে পূর্বপুরুষগণ, তাদের উদ্দেশ্যে চতুর্দশ প্রদীপ প্রজ্বলন এবং 14 জাতের শাক কাউন লাগে আজকে। এটার নাম হচ্ছে চতুর্দশ শাক ভক্ষণ। দেখবা পঞ্জিকাতে লেখা আছে। তাইলে এইবার করছো না, ভালো কথা। সামনের বাড়তে সহজ হিসাব মনে থাকবো। কবে? দীপাবলির আগের দিন 14টা বাতি আমরা আজকে দিছি না? 14 বাতি আরতি করছি। মনে থাকে না তো অনেক সময়, অনেক কিছু মনে থাকে। আমি আমার নিজেরই মনে নাই, মোবাইল খুলছি পরে হঠাৎ কালে আজকে তো বুধ চতুর্দশী, জানছি আজকে বিকালের দিকে কোন সময়। তাইলে এটা মনে রাখতে হবে, বিশেষ কিছু দিন আছে এগুলি পালন করতে হয়। হ্যাঁ, এটাই ভূত চতুর্দশী। পাওয়া যায় না, আগের এরা খুঁজে বাইর করতো। যেমন বিশু আর বিশু কয় না, এই সময় এগুলি খুঁজে বাইর করতা না, ওখানে না আইসা হয়েছে তোমরা করো না। এটা না, যারা ব্রত করে ব্রতের বিধান আলাদা। এবং এই যে 14 শাক, এই শাকের মধ্যে নিষিদ্ধ কোথাও আছে কিনা দেখুন লাগবো। এইটা কিন্তু আমরা কেটাই না দিব, কই পাই গিয়া বিরসাই ওইটা দিব। নানো শাক পাইবা, 14 জাতের শাক, এলেঞ্চা আছে, এর মধ্যে আরো অনেক কিছু আছে। আচ্ছা, এবার দীপান্বিতা হইলো অনেকে জানি না, 2-1 খালি জানে। এই দীপান্বিতা কি গো? দীপান্বিতা কি? কিন্তু আমরা ছোটবেলার থেকে শুনছি কালী পূজা লেগে বাতি জ্বালাইতেছে। কালী পূজার তো এমনি বাতি জ্বালাইবা, মা কালীর বাতি জ্বালাইবা, যিনি জগতের বাতি। হ্যাঁ,
তাই না? বাতি তো জ্বালাইব, কিন্তু এই যে বাইরে যে জ্বালানি, রাস্তার মাথা তমুক কানো, এটা কিসের জন্য? 14 বছর পর ভগবান রামচন্দ্র যখন সেই বনবাস থেকে আর ওই লঙ্কা থেকে সীতা দেবীকে উদ্ধার করে ফিরে আসেন, তখন এখানে এই কি বলে, এই সমস্ত অযোধ্যাবাসীরা মানে আনন্দে ভগবানকে বরণ করার জন্য সারা পৃথিবী আলোকিত করছিল, মানে অযোধ্যা। এখন প্রশ্ন হচ্ছে, বরণ তো অনেক কিছু দিয়া করে, প্রদীপ দিয়াই কেন? একটা দুইটা প্রদীপ দিয়ে আরতি করি, সারা অযোধ্যা প্রদীপ জ্বালাইলো, কারণটা কি? অন্য কিছুও করছে, কিন্তু অযোধ্যা প্রদীপ জ্বালাইলো কেন? কারণ যেদিন ভগবান রামচন্দ্র অযোধ্যা ত্যাগ করেছিলেন, সেদিন থেকে প্রদীপ জ্বালানি বন্ধ ছিল অযোধ্যায় 14 বছর। কারণ যেখানে ভগবান নাই সেই জায়গায় অন্ধকার। আমার প্রভু নাই মানে আমার জীবনে অন্ধকার। এ হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। সুন্দর না কথাটা? 14 বছর প্রদীপ জ্বালাইছে না। যেমন বৃন্দাবন থেকে ভগবান যখন মথুরা চলে যান, মা যশোদার ঘরে এদিন তার রান্না হয়েছে না, চুলার মধ্যে মাকড়সার জাল, রান্না হয়নি। উদ্ধব আইসা দেখছে মাকড়সার জাল চুলার মধ্যে। কি বুঝলাম? ভক্তি কত উপরের স্তরের জিনিস, আমরা এগুলি কল্পনাও করতে পারি না। এই গজেন্দ্রের বাকি উপাখ্যান আমরা আগামীকাল সাধন করব। কালকে কালী পূজা, কালকে না পূজা, কালকে মনে হয় রাত্রে পড়ছে অমাবস্যা। আচ্ছা, আবার এই ইয়েতে আবার যেহেতু নিশি ফালন, এই জন্য কালী পূজাটা মনে হয় কালকে রাত্রে, কারণ নিশিতে তো অমাবস্যা থাকতে হবে, এটাই তো সূত্র। হ্যাঁ, পরশুদিন বিকালে ছাড়লেও দীপাবলিটা যেটা, এটা পরশুদিন আমরা পড়াহে করি না। কালী পূজার বাতি দাও, এদিনও বা কাল নাও দিবা বাতি, পরশুদিনও দিবা। কালী পূজার বাতি দিতা না, কিন্তু দীপান্বিতার বাতিটা পরশুদিন জ্বালে। কারণ পরের দিন কয়টা পর্যন্ত পাইছে? 4টা পর্যন্ত পাইছে। মানে একাদশী যদি পরের দিন 1 মিনিট অফা কবে করো, 4টা পর্যন্ত পাইছে, মানে অনেক সময় পাইছে। আমরা তো পড়াই করি সব। আমরা তো গোস্বামী মতে বলি। এই জায়গায় আমরা যারা আছি সবাই গোস্বামী মতে না? গোস্বামীর শিষ্য না সব? কালী পূজার মারে নবাতি দিবা না, বিস্তারিত কালকে না পরশুদিন দিবা। এই যে বাতি আমরা আজকে 14 বাতি জ্বালাইলাম, সমস্যা আছে? এমনি তো নিয়ম মার চলে, প্রতিদিন জ্বালাও না, প্রতিদিন সারা জগৎ বাসায় এলাও বাতি জ্বালাই, সমস্যা কি? কোনো সমস্যা নাই, কালকেও জ্বালাই তারবা। হ্যাঁ, দীপান্বিতারটা পরশুদিন।